কল্পনা করুন এমন একটি শহরের কথা যেখানে ভিড়ের মাঝেও চারপাশটা একদম নিস্তব্ধ। হাজার হাজার মানুষ রাস্তায় হাঁটছে, কিন্তু কেউ কারো দিকে তাকাচ্ছে না। এটি কোনো কল্পবিজ্ঞান নয়, এটি আধুনিক জাপানের বাস্তব চিত্র। যে দেশে প্রযুক্তির কোনো অভাব নেই, সেই দেশেই এখন এক অদ্ভুত হাহাকার, যার নাম একাকিত্ব। জাপানে ভালোবাসা বা বন্ধুত্বের অভাব পূরণ করতে গড়ে উঠেছে এক বিশাল ব্যবসা। আপনার কি আজ রাতে খেতে যাওয়ার জন্য কোনো সঙ্গী নেই? ভাড়ায় পাওয়া যাবে বন্ধু। বাবা মায়ের সাথে ঝগড়া? ভাড়ায় পাবেন বিকল্প বাবা মা। এমনকি বিয়ের অনুষ্ঠানে অতিথি কম হলে সেখানেও অর্থের বিনিময়ে আপনি আত্মীয় ভাড়া করতে পারেন। একেই বলা হচ্ছে লোনলিনেস ইকোনমি বা নিঃসঙ্গতার অর্থনীতি, যেখানে আবেগ এখন কেনা বেচার পণ্য। কিন্তু কেন এমন হলো? জাপানে হিকিকোমোরি শব্দটির সাথে সবাই পরিচিত। এমন হাজার হাজার মানুষ আছে যারা বছরের পর বছর ঘর থেকে বের হয় না। সমাজ, পরিবার বা বন্ধু সবার সাথে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন। এর চেয়েও ভয়ঙ্কর হল কোডোকুশি বা নিবৃত মৃত্যু। অনেক সময় মানুষ মারা যাওয়ার কয়েক সপ্তাহ পরও কেউ জানতে পারে না যে ঘরে একটি প্রাণহীন দেহ পড়ে আছে। আধুনিক সভ্যতার এই নিঃসঙ্গতা যেন এক নীরব মহামারী। যখন মানুষ মানুষকে সময় দিতে পারছে না, তখন জাপানিরা বেছে নিচ্ছে রোবটকে। ছোট এক টুকরো রোবট কুকুর বা ডিজিটাল সঙ্গী এখন অনেকের শেষ ভরসা। তারা এই যন্ত্রের সাথেই কথা বলে, দুঃখ শেয়ার করে। যন্ত্র কি কখনো মানুষের হৃৎস্পন্দনের জায়গা নিতে পারে? জাপানের এই বর্তমান পরিস্থিতি কি আমাদের ভবিষ্যতের আয়না? জাপান আমাদের শেখাচ্ছে যে শুধু উন্নয়ন আর প্রযুক্তি দিয়ে মানুষের মন ভরে না। দিন শেষে আমাদের একে অপরকে প্রয়োজন। জাপানের এই নিঃসঙ্গতার লড়াই হয়তো একদিন সারা বিশ্বেরই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। আপনার চারপাশের মানুষগুলো কি ভালো আছে? আজই একবার খোঁজ নিন।